এই শাবাল্লা চলে যাচ্ছে রে, মদ্য ঘুগনি চলে যাচ্ছে। আনারকলি, দাদুর নাটি, হিরেন মালা, দাদি বেটা কোন বুলেট, দিদিমণির চকলেট, এত চুলবি এত রস মন করে বস। কাকার পুরো হাঁড়ি ভর্তি ছিল না কি সর্বনাশ! এই দাও কাকা সেল করতে, কাকা কত লাভ হবে তবু এটাতে? ব্যবসা জীবন কতদিন আজকে নিয়ে? টোটাল ব্যবসা জীবন আপনি কত? 45 আর 30। 45 আর 30 তাহলে কত হবে? 70 75 বছর। তাহলে আপনার বয়স তাহলে কত? 80। মানে 5 বছর বয়স। আপনি মানে একটা লোকের সঙ্গে দেখা করেছি যে আমাদের গ্রামের সব থেকে পুরনো একটি লোক। তো লোকটির অ্যাকচুয়ালি বয়স এমন মিনিমাম উনি বলছেন 80। তো 80 বছর বয়সে তিনি এমন সচলভাবে হাঁটছেন। তো এখনকার কি বলবো বন্ধুরা, 40-45 পেরোলে এখনকার মানুষ হাঁটতে পারে না। তার বয়স 80 বর্তমানে। সেই দাদু 5 বছর বয়স থেকে নাকি ব্যবসা শুরু করেছে। তো বর্তমানে দাদুর অনেকগুলি ব্যবসা। তো দাদুর জীবনের ইতিহাস কিছু নিয়ে একটা রোমাঞ্চকর ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের উপহার দিতে চলেছি। আর ভিডিওটি কেমন হয়েছে লাস্ট তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে। আজকের ভিডিওতে আমরা অনেক মজা করবো। আর বন্ধুরা সেই কি বলবো, চলো বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব যারা করেনি সাবস্ক্রাইব করে দিই। আর ভিডিও চলো এদিকে এদিকে ঘুরে ওকে এদিকে ঘুরে বলো তাহলে একটা ভিডিও করি। গ্রামের লোক দেবে কত। কাকা আপনার নাম কি? হ্যাঁ আমার নাম সাহেব আলী শেখ। সাহেব আলী শেখ। আপনি কি ব্যবসা করেন? আমি ঘুগনি বেশি বড় বেশি। এই কতদিন ঘুগনি চলছে? 45। 45 বছর। হ্যাঁ মাশাআল্লাহ। 25-30 বছর চলছে। মরেও আমার আমাদের মনিটরের হাসিম খা। হ্যাঁ যাই হোক ঘুগনি সেল হয় তো প্রতিনিয়ত? এই দেখো দেখি কাকার পুরো হাঁড়ি ভর্তি ছিল না কি সর্বনাশ! এই দাও কাকা সেল করতে, কাকা কত লাভ হবে তবু এটাতে? ওই 235 হ্যাঁ বসারি কে দেবে? মানে 200 টাকায় দুপুর অব্দি হয়ে গেল। এখন 10টা বাজে। চলে যাচ্ছি এবারে গিয়ে ডাক্তার মাপবে মোটর নিতে। আচ্ছা চারটে আলাদা সেই সব মোটর দিয়ে। তাহলে আপনার ব্যবসা জীবন কতদিন আজকে নিয়ে? টোটাল ব্যবসা জীবন আপনি কত? 45 আর 30। 45 আর 30 তাহলে কত হবে? 70 75 বছর। তাহলে আপনার বয়স তাহলে কত? 80। মানে 5 বছর বয়স আপনি ব্যবসা করছেন এখনকার? ঘাটা ছেড়ে দিছি। হ্যাঁ লোকের খেতে জন ছেড়েছি। তুই তো ঘরে বলতে পারছিস যে আমি টাকা দিতে পারবো না, হাটে হাত দিতে পারবো না। একদম একদম। তুমি আমার হাটে ফেলে দিয়েছি দিলি বাবা, ব্যাগ হাতে করে নিয়ে সিগাড়ি তার ট্রেনে খুঁজ খেতে হতো। আমাদের প্রধান মশলা ছাচার প্রধান। আচ্ছা গেলুনি নিম্ন আসতে ফিরে এলু হাঁটতে। আচ্ছা এই জানা বুঝি গালাগালি তুই দেখি তারা আমার জোন খাটছি বলি তো খেয়ে গুছে বুঝবো আমার নাম সাহেব। সেখানটাতে জন আর কাটো না। না তা এখন একটা গান বলো কাকা, তুমি বরফ বিক্রি যখন করে একটা বিরাট একটা ডায়লগ ধরো। আর এই ঘুগনি বিক্রি ডায়লগটা আমরা শুনবো। একটা ডায়লগ বলো অন্তত ইউটিউবে তোমার এটা ভাইরাল করে দাও বুঝলে কাকা। বরফের একটা ডায়লগ ধরো। হ্যাঁ ওরা কবেকার ব্যাপারে আর তুমি কবেকার ব্যাপারে সেটা দেখতে। বছর তিনি কি বছর 5 করছে? তুমি তো পুরনো ব্যবসায়ী। বরফের ডায়লগ আছে। হ্যাঁ আচ্ছা চকলেট দিদিমণির চকলেট, এত চুলবি এত রস মন করে বস বস। আচ্ছা আনারকলি, দাদুর নাটি, হিরেন মালা, দাদি বেটা কোন গলি, আমি যাবো নারায়ণতলার গলি। চকলেট এত চুলবি এত রস মন করে বস। খুব ভালো ডায়লগ, খুব সুন্দর। কিন্তু এই ডায়লগটা তুমি নিজে বানিয়েছো? এটা কিন্তু কেউ বড় বড় আগের যুগের কবি ছিল। এই কালো কাপড়টা হ্যাঁ জামাটা একদম ছেড়ে গেলাম। আচ্ছা নাচিকা বলেছি বলিয়েছি কালো কাপড়টা হ্যাঁ আমরা নিয়ে যেতে আর এই ফুল দিয়ে দিবি। আচ্ছা দিলি সেলাই করে দিবি একদম। এই শাড়িটার কথা বলছো তাই তো? হ্যাঁ আচ্ছা নাচিকা আমার এই গাইডে করছি এটা হচ্ছে বাজানোর ফাঁক দিতে। আচ্ছা 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 মানে একটা স্টাইল করে দিল। হ্যাঁ মানে স্টাইল, বিরাট স্টাইল। নাচিকা আর ঘুগনি বিপির ডায়লগটা একটু বলবে শুনি তাহলে। ঘুগনির ডায়লগটা একটু বলে যাও। ঘুগনির ডায়লগ ঘুগনির। এই শাবাল্লা চলে যাচ্ছে রে, মদ্য ঘুগনি চলে যাচ্ছে। ওইরে গেলে আর ভাবি না। এটা মণিপুর পাগলা ঢুকেছে আমার চেয়ে আগে। আচ্ছা হ্যাঁ মণিপুরে একটা পাগলা থাকে তো। হ্যাঁ ও ঢুকে যা, তারপর আমি দেখি ওই তোমার ওই পগার ভোগ এই দাসেই
খুজরু ভাই আছে হ্যাঁ ও বাড়ি মেয়েরা বলছে তোমার চা আগে জাগে আমি ঘুরি না বলবর ঘুরি খাই না হিন্দু লোক ঘুরি খাই না তোমার ঘুড়ি ছাড়া খাবে না? আমার ঘুরি বারো দিয়ে দিচ্ছে রহমতুল্লাহ বাড়ি পর্যন্ত দিয়ে আর ফিরে আসছে 12টার মধ্যে তুই ঢুকি না আমার ঘুমটা আজকে ঘুগনি থাকলে কিন্তু খেতাম সেই স্বাদ। আমার ঘুম মোবাইল দিতে পারিনি আমি হারিয়ে ঘুরে গেছি। ঠিক আছে, খুব বেশি আশা করে লাভ নেই, কম আশা করলে আপনি যেরকম সেল হয় 8 টাকা মডেল এই দুশো পরিস্থিতি টাকা খুবই চাই আমার ঠিক আছে। আল্লাহ দিচ্ছে বা ঠিক আছে কাকা, তাহলে ভালো থাকো হ্যাঁ? আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। পাইজা সুন্দরী নাকি তোর সেই বাহাদুরি এই হাতে একটা লাঠি দিয়েছি ধীরে ধীরে যাও সাদা কাপড় পরাইয়া খালি রকম সহিয়া একে সারা পাড়া হয়েছে। আর আমার বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।